চরমনের হুজুরের পক্ষ থেকে আবেদন জানাই, পাগড়িওয়ালার পক্ষ থেকে আবেদন জানাই, হেফাজত ইসলামের পক্ষ থেকে আবেদন জানাই, উজারি হুজুরের পক্ষ থেকে আবেদন জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সাজ সকালে মসজিদে যেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান, মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। যেই নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করত, সাথে সাথে ওই তাকে গিয়ে হত্যা করে ফেলতো, তাহলে এই বাংলার জমিনের মধ্যে আমার আপনার নবীকে নিয়ে কোনো বেঈমান কটূক্তি করতো না। জোরে কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আপনি ঘরের মধ্যে বিবির সাথে শুয়ে আছেন, এমন সময় ডাক আসছে নবীর দুশমনের ফাঁসির আন্দোলন হবে, এবার বিবির কাছ থেকে সাথে সাথে বিদায় নিয়ে আপনার রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন শুনছে নবীকে নিয়ে কোন বেঈমান কটূক্তি করেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়তো। জোরে কোন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র নতুন বিবাহ করেছে, স্বামী স্ত্রী বাসর রাতে একটু আরাম করতেছে, হানজালার উপর গোসল ফরজ হয়ে গেছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবার টিউবওয়েলের মধ্যে গেছে গোসল করার জন্য। তিনি গোসল করতে যখন গিয়েছে, এমন সময় কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। যখন এই সংবাদটা কানের মধ্যে আসলো, এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, বিবিরে লুঙ্গিটা ধর, তাড়াতাড়ি তরবারি দে। বলে স্বামী কি হইছে? কয় আমি যখন গোসল করতে গিয়েছিলাম কে যেন বলতেছেন কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। আমার নবী যদি শহীদ হয়ে যায় আমি হানজালা বাইসা থাইকা কোনো লাভ নাই, তাড়াতাড়ি তরবারিটা দে, আমি উহুদের ময়দানে চলে যাব রে। এই বলিয়া হানজালা তরবারি নিয়া রওনা হয়ে গেছে। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমাদের মাত্র আজকে নতুন বিবাহ হয়েছে, আপনার চেহারাটা একটু ভালো করে দেখতে পারি নাই, আপনি একটু আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে দেখি। এবার হানজালা ডাক দিয়া কয়, এ বিবি, যদি তুমি আমার চেহারার দিকে নজর দাও, আমিও তোমার চেহারার মধ্যে যদি নজর দেই, তাহলে আমার আর তোমার মধ্যে ভালোবাসা জাগতে পারে। এমন হতে পারে তোমার মহাব্বতে আমি আর উহুদের ময়দানে যাইব না। এ বিবি, তুমি আমার সাথে দাবি রাখো না। এ বিবি, আমি উহুদের ময়দানে চলে যাইতেছি, যদি আমি ওই উহুদের ময়দানে বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে যদি শাহাদাত বরণ করি, হে বিবি রে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিবে। এবার উহুদের ময়দানে চলে গেছে রে, অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামের টিকাটা হাতে ধরাইয়া এবার হানজালা শহীদ হয়ে গেছেন। কান্দিয়া বে কুলারে হানজালা শহীদ কলিজা সেরে সেরে সেই জঙ্গে উহুদের নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন
বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ইহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত রে চলছে রানে বিদায় দাওয়া মার রে যাব জঙ্গে ইহুদে এর নবীর উম্মতের দল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেছেন। এবার যখন যুদ্ধ শেষ এবার নবীজি ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম যেই সমস্ত আমার সাহাবারা আজকে শহীদ হয়ে গেছেন সকলকে একত্রিত করো সকলকে দাফন করতে হবে। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করে পাওয়া যাইতেছে না। এমন সময় একজন মহিলা এসে বলতেছে হে নবী সকল শহীদদেরকে গোসল ছাড়া দাফন করলে আপনার প্রিয় সাহাবী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। এবার নবীজি ডাক দিয়া কয় হে মহিলা হানজালার কি হইছে? এবার মহিলা ডাক দিয়া কয় হে নবী আমি হানজালার স্ত্রী আমরা স্বামী স্ত্রী মিলে দুইজনে আরাম করতেছিলাম কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। দুঃসংবাদ শুই না জিহাদের ময়দানে আয়েশা হানজালা শহীদ হয়ে গেছেন অতএব হানজালার উপর গোসল ফরজ হয়ে গেছে। এই জন্য বলছি হানজালাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। তাহলে দেখেন কেমন আশেক তারা ছিল, কেমন আশেক ছিল। শুনছে যে নবীজি আর দুনিয়াতে নাই, নবীজি তো দুনিয়াতে নাই, কি এর নতুন বউ, কি এর বাসর ঘর, আমার নবী নাই, আমার এই দুনিয়াতে বাইসা কোনো লাভ নাই। আজকে আমাদের দেশের মধ্যে কত নাস্তিকেরা বলে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। তা কিয়ামত গরবাগুয়াম জিকালাম তা কিয়ামত গরবাগুয়াম জিকালাম সদ কিয়ামত বগসর দিনা তামাম। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত সমস্ত কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত উম্মত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, যায়া বলবে এ পয়গম্বর আদম আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি আজকে দিনে সুপারিশ করতে পারবো না, তোমাদেরকে আমি বলে দেই তোমরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত উম্মতেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যায়া বলবে এ পয়গম্বর নূহ আজকে আমাদেরকে আপনি সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি সুপারিশ করতে পারবো না, আমি তোমাদেরকে বলে দেই তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত উম্মতেরা হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে এ পয়গম্বর মূসা আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি আজকের দিনে সুপারিশ করতে পারবো না, আমি তোমাদেরকে বলে দেই তোমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ওর সমস্ত উম্মত হযরতে ঈসা আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার কাছে গিয়ে বলবে, হে পয়গম্বর ঈসা, আজকের দিনে আপনি আমাদেরকে সুপারিশ করেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না, আমি তোমাদেরকে জায়গা মতো পাঠিয়ে দেই, তোমরা ওই জায়গায় যাও, তাড়াতাড়ি ওই জায়গায় চলে যাও। বলে কোথায় যাব? বলে তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, সমস্ত উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলবে, হে নবী, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন, তখন নবী বলবে, হ্যাঁ, আজকের দিনে আমি নবী সুপারিশ ছাড়া আর কেহ তোমাদেরকে সুপারিশ করতে পারবে না। কেমন নবীর উম্মত আমরা পেয়েছি রে মুসলমান! সমস্ত নবীরা এক একজন নবী এক একজনের কাছে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী বলে, আজকের দিনে সুপারিশ আমি করব। এ মুসলমান, যদি নবীর সুপারিশ পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। যদি নবীর সুপারিশ পাইতে চাও তাহলে নবীকে আনুগত্য করতে হবে। এ মুসলমান, যদি নবীর সুপারিশ পাইতে চাও তাহলে নবীকে মুহাব্বত করতে হবে, তাহলে নবীকে ভালোবাসতে হবে। এ মুসলমান, নবীর শাফায়াত যদি পেতে চাও, যেই সমস্ত বেঈমানের ঘরের বেঈমানেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, যেই সমস্ত বেঈমানেরা আমার নবীকে গালি দিবে, যেই সমস্ত বেঈমানেরা আমার নবীকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করবে, ওই বেঈমানের যদি আপনি সাথে সাথে গিয়ে কতল করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আপনি পেয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, যেই নবীর চেহারার মধ্যে, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বাসা হারাম, যেই নবীকে আল্লাহ আমিন উপাধি দেওয়া হয়েছে, যেই নবীকে সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে, আমার আপনার নবীর আদর্শের মতো পৃথিবীতে আর কারো আদর্শ নাই। আমার নবীর আদর্শ, আমার নবীর উত্তম আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে নবীজির জন্য রয়েছে উত্তম আদর্শ। এর নবীর উম্মতের দল, নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। নবীর আদর্শের মতো আর কারো আদর্শ নাই। কিন্তু আজকে একদল বেঈমানেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, একদল বেঈমানেরা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, একদল নাস্তিক বেঈমানেরা কয় আমার নবী নাকি যৌবনতার চাহিদার কারণে একাধিকবার বিবাহ করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। একদল বেঈমানেরা কয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমরা আজকে যদি কোনো বেঈমান নবীকে নিয়ে কটূক্তি করে, শুনলেই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ মুসলমান, নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ বললে ইমানের হক আদায় হবে না? হবে না। ইমানের হক যদি আদায় করতে চাও, যদি তুমি ইমানের হক আদায় করতে চাও তাহলে তাড়াতাড়ি পকেট থেকে টাকা নিয়ে তুমি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে যাইয়া তাড়াতাড়ি কাফনের কাপড় কিনো, তাড়াতাড়ি তরবারি কিনো, ছুরি কিনা তরবারি কিনা কাপড়ের কাপড় কিনা বাড়ির মধ্যে আসো। বাড়ির মধ্যে আইসা মায়ের কাছ থেকে বিদায় নাও, স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নাও, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নাও, মার কাছ থেকে বিদায় নাও। মাকে ডাক দিয়ে বলবা, ও মা, আমি তোমার সন্তান, আমি তোমার হক আদায় করতে পারলাম না গো মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। এ বিবি রে, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও। মা ডাক দিয়া বলবে, বাবারে তোমার হাতে কেন তরবারি, কেন তোমার হাতে কাফনের কাপড়, তুমি কোথায় চলে যাইতেছ? ডাক দিয়া বলবা, এ মা আপনি কি জানেন না নাস্তিকের দলেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। ওই ফ্রান্সের মধ্যে ওই বিজাতিরা আমার নবীর ছবি পত্রিকার মধ্যে ব্যঙ্গ করেছে গো মা। ওই ইন্ডিয়ার মধ্যে ওই নুপুর শর্মার মতো বেঈমান এরকম ভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে গো মা। এ মা, ওই যে আসাদ নূরের মতো কুলাঙ্গার, মুফাসসিলের মতো কুলাঙ্গার, তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার, আসিফ মহিউদ্দিনের মতো কুলাঙ্গার, শাহরিয়ার কবিরের মতো কুলাঙ্গার, নিজুম মজুমদারের মতো কুলাঙ্গার নাস্তিক আমার নবীকে গালি দিয়েছে গো মা। এ মা, আমি ওই নবীর দুশ্মনের ফাঁসির জন্য মিছিলের ডাক আসছে গো মা। আমি তরবারি নিয়ে কাফনের কাফন নিয়ে ওই মিছিলের মধ্যে শরীক হব গো মা। যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশ্মনকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, এ মা, আমি ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসবো না। জোরে কণ্ঠে কিনা? এ মুসলমান নবীর উম্মত, আজকে নবীকে নিয়ে কটূক্তি করলে আমাদের অন্তরে কোনো আঘাত লাগে না। এই মজলিসের মধ্যে যারা আছেন, আমরা এক একজনে এক এক দল করি। আমরা কেউ আওয়ামী লীগ করি, কি বিএনপি করি, আমরা কেউ জাতীয় পার্টি করি, অনেকেই জামাত ইসলাম করি, চরমনাই করি, হেফাজত করি, খেলাফত মজলিস করি। যেই দল করি না কেন, আমাদের সকলের নবী হলো এক। জোরে কণ্ঠে কিনা? আমরা যারা এখানে আছি, আমরা এক একজনে এক এক পীরের মুরিদ। আমরা কেহ চরমনাই পীরের মুরিদ, আমরা কেহ উজানির পীরের মুরিদ, আমরা কেহ বাহাদুরপুরের পীরের মুরিদ, আমরা কেউ সারসিনা পীর সাহেবের মুরিদ, আমরা কেউ ফুরফুরার মুরিদ। যেই পীরের মুরিদ হই না কেন, আমাদের সকলের নবী হলো এক। জোরে কণ্ঠে কিনা? আজকে আমাদের পীর সাহেবের বিরুদ্ধে যখন কেউ কটূক্তি করে রে, তখন আমাদের শরীর গরম হয়ে যায়। আজকে আমার দলের নেতার বিরুদ্ধে কেউ কথা বললে, আমার দলের নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের শরীর গরম হয়ে যায়। কিন্তু নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, আমার আপনার কিছুই হয় না রে ভাই। আমাদের শরীরের রক্ত গরম হয় না। আপনি কিসের নবীর উম্মত হয়েছেন? এ নবীর উম্মতের দল, আমরা যেই পীরের মুরিদ হই না কেন রে, আমরা যেই দল করি না কেন, যখন কোন বেঈমান
আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করবে, আমরা কে কোন মুরিদ এরকম ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে দল করি না কেন, আমরা দলাদলি বাদ দিয়ে আমরা একসাথে নবীর দুশমনের ফাঁসির জন্য যদি আমরা একসাথে রাজপথে নামতে পারি, তাহলে নবীর দুশমনের ফাঁসি কার্যকর হওয়া সম্ভব। জোর ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আজকে আমার নবীকে নিয়ে কত কটূক্তি করা হয়, কিন্তু আমার আপনার শরীরের রক্ত গরম হয় না রে মুসলমান। হে মুসলমান নবীর উম্মত, সাহাবায়ে কেরাম কেমন নবীর আশিক ছিল রে। সাহাবায়ে কেরামদের সামনে কোন বেঈমান যদি নবীকে নিয়ে কটূক্তি করত, সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রতিশোধ নিয়ে নিত। নবীজির একজন প্রিয় সাহাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার বাবার নাম হলো আবু কুহাফা। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীকে একটা গালি দিয়েছে। গালি দেওয়ার কারণে হযরতে আবু বকর তাহার বাবাকে একটা থাপ্পড় মেরে দিলেন, চর মেরে দিলেন বাবাকে। যেহেতু নবীকে গালি দিয়েছেন, নবীকে যদি কেহ গালি দেয়, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার ভাই হোক, সে আমার বোন হোক, সে আমার বন্ধু হোক, যে কেউ হোক না কেন, যখন কোন বেঈমান নবীকে নিয়ে কটূক্তি করবে, যদি আপনি সাথে সাথে তাকে প্রতিশোধ নিতে পারেন। নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে যদি কেউ কটূক্তি করে ফাকতুলু, সাথে সাথে তাকে হত্যা করে ফেলো। যদি তাকে হত্যা করে ফেলতে পারেন, কিয়ামতের ময়দানে এই উসিলায় আপনি নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন বেঈমান যদি আমাকে গালি দেয় সহ্য করব, আমার বাবাকে গালি দিলে আমরা সহ্য করব, আমার মাকে গালি দিলে সহ্য করব, কিন্তু আমার নবীকে গালি দিলে সহ্য করব না। কোন বেঈমান যদি আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, সাথে সাথে তার প্রতিশোধ নিতে হবে। যেরকম ঠিক কিনা? আজকে সেই ঈমান আমার আপনার মধ্যে নাই, সেই ঈমান আজকে আমার মধ্যেও নাই, আপনার মধ্যেও নাই। আজকে বাংলার যুবকের মধ্যে সেই ঈমান নাই। আজকে বাংলার যুবকেরা যদি তার নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বলে, নেতার বিরুদ্ধে কেউ কথা বলে, তারা খেপে যায়, তারা প্রতিশোধ নেয়। তার পীরের বিরুদ্ধে কথা বললে তার রক্ত গরম হয়ে যায়, প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে ওই যুবক ঠান্ডা। তোমার কেমন ঈমান? তোমার কেমন ঈমান? ভারতের জমিনের মধ্যে এক বেঈমানের ঘরে বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে গালিগালাজ করেছে, নবীর বিরুদ্ধে একটা বই লিখেছেন। সেই বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। জোরে কোন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, ওই বেঈমানের ঘরে বেঈমান ওই বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল, এবং এই বইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, গালিগালাজ করেছেন। এই বইয়ের খবর যখন পত্রিকার মধ্যে চাপা হয়ে গেল, সকলে যখন জানাজানি শুরু করে দিল, সবাই যখন জানতে পারলো এ মুসলমানের নবীর বিরুদ্ধে এই বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল, সমস্ত মুসলমানেরা এই প্রতিবাদ করার জন্য সমস্ত মুসলমানেরা রাজপথে নাইমা গেছে। যেমন নাকি আজকে এই বাংলার জমিনের মধ্যে যখন কোন বেঈমানের ঘরে বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন বাংলার মুসলমান দলমত নির্বিশেষে সবাই রাজপথে নামে। জোরকন ঠিক কিনা? এরকম সবাই রাজপথে নেমে গেছে, সবাই প্রতিবাদ করার জন্য রাজপথে নেমে গেছে। একজনে বক্তব্য দিতেছে, যেই বেঈমানের ঘরে বেঈমান আমার নবীর বিরুদ্ধে বই লিখেছে,
তাহার নাম হলো রাসপাল। এবার ওই আল্লাহর বান্দায় বক্তব্য দিতেছে, এ মুসলমানেরা, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, ওই রাসপাল রঙ্গিলা রাসূল নামে বই লেখছে। যেই আল্লাহর বান্দায় ওই রাসপালকে হত্যা করতে পারবা, নবীর সাথে তুমি জান্নাতে যেতে পারবা। ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল, কৃষকের সন্তান। ওই যুবক বেশি শিক্ষিত ছিল না, অল্প বয়সের যুবক। ওই যুবকের রক্ত গরম হয়ে গেছে। কার এত বড় সাহস, কার এত বড় সাহস! আমার নবীর নামে, রঙ্গিলা রাসূল নামে বই লিখেছে, এই বইয়ের মধ্যে নাকি আমার নবীকে কটূক্তি করেছে। ওই বেঈমানের ঘরে বেঈমানের আমি হত্যা করা না পর্যন্ত আমার শান্তি আসবে না। এবার রক্ত গরম হয়ে গেছে, বাড়ির দিকে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে। এ মা, আমি চলে যাইতেছে। বাবা কোথায় যাও? বলে ওই যে রাসপাল নামক বেঈমান আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নাম দিয়া বই লিখেছে। এ মা, আমি ওই বেঈমানকে হত্যা না করা পর্যন্ত আমি আর ঘরে ফিরে আসবো না। একটা ছুরি হাতে নিয়া এবার ওই রাসপালকে তালাশ করতেছে। এই যুবক রাসপালকে তো চিনে না। এবার মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই, এই যে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখছে, রাসপাল, রাসপাল ওই লোকটাকে? বলে তুমি কি জন্য ওই লোকটাকে তালাশ করতেছ? বলে লোকটার সাথে আমি সাক্ষাৎ করব। লোকটাই তো সুন্দর একটা বই লেখছে, রঙ্গিলা রাসূল। মুসলমানের কলিজার মধ্যে লোকটা আঘাত দিয়েছে। আমি ওই রাসপালের একজন ভক্ত, আমি ওই রাসপালের সাথে দেখা করব। এমন সময় এক আল্লাহর বান্দায় রাসপালকে দেখাইয়া দিল, ডাক দিয়া কয়, এ যুবক, ওই যে তুমি রাসপালকে তালাশ করতেছ, ওই যে রাসপালকে দেখা যায়। এবার যুবক তাড়াতাড়ি চলে গেছে রাসপালের কাছে, যায় বলতেছে, তুমি নাকি রাসপাল? বলে হ্যাঁ, আমি রাসপাল। তুমি নাকি মুসলমানদের নবীর বিরুদ্ধে বই লেখছো রঙ্গিলা রাসূল নাম দিয়া? বলে হ্যাঁ, আমি বই লেখছি। কি হয়েছে তোমার? কি হয়েছে মানি? এই কথাটা বলার সাথে সাথে পকেট থেকে ছুরিটা নিয়া ওই রাসপালের ফেটে দিয়া ঢুকাইয়া দিছে। তাকে কোবাইয়া ছুরি দিয়ে এরকম ভাবে আঘাতের পর আঘাত করতে করতে ওই বেঈমানকে জাহান্নামের টিকেট হাতে ধরাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। কেমন যুবকের ঈমান! ওই যুবকের বয়স অল্প, বেশি বয়স না। একজন কৃষকের ছেলে নবীর বিরুদ্ধে বই লেখছে, যেন সহ্য করতে পারে নাই, জানের ভয় করে নাই। রাসপালের পেটে দিয়া ছুরি ঢুকিয়ে দিয়েছেন। রাসপাল সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, মারা গেছেন। তাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এই যুবকটাকে গ্রেফতার করিয়া নিয়ে গেল। এই যুবকটার নাম হলো ইলমুদ্দিন। এই যুবকটার নাম হলো ইলমুদ্দিন। এই ইলমুদ্দিনকে পুলিশেরা নিয়ে গেছে রে। এবার ইলমুদ্দিনকে আদালতের মধ্যে উঠাইছে। এবার আদালতের মধ্যে উঠানোর পর ইলমুদ্দিনের ফাঁসির আদেশ হয়ে গেছে। ফাঁসির আদেশ হয়ে গেছে। একজনে ডাক দিয়া কহে, ইলমুদ্দিন, তুমি যে এই কাজ করেছো, এই রাসপালকে তুমি হত্যা করেছো, মেরে ফেলছো। তাকে হত্যা করার কারণে আজকে তোমার দিল্লির আদালতে তোমার ফাঁসির রায় হয়ে গেছে রে। এবার তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া দেই। যদি তুমি ফাঁসির কাছ থেকে তুমি বাঁচতে চাও, তাহলে তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া দেব। বলে কি বুদ্ধি? কয়, তুমি জজ সাহেবের কাছে বলবা, এ জজ সাহেব, আমি যখন রাসপালের পেটে দিয়ে ছুরি মারলাম, তখন আমার মাথা ঠিক ছিল না, আমার মস্তিষ্ক ভালো ছিল না, আমার মাথাটা কেমন জানি হয়ে গেছে। আমি সজ্ঞান তাকে আমি হত্যা করি না, আমার জ্ঞান ছিল না। আপনি আমাকে ক্ষমা করে দেন।
এই কথা বললে অতএব তোমাকে মাফ করতে পারে। এবার ইলমুদ্দিন ছোট্ট বালক ডাক দিয়া কয়, ভাই আপনি আমাকে যেই বুদ্ধি দিয়েছেন আমি এই বুদ্ধি মানতে পারবো না। আপনি তাহলে জানেন না, কয় গতকালকে রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমার নবী আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করেছে। আমাকে আইসা বলতেছেন, এ ইলমুদ্দিন আমার শত্রুকে তুমি হত্যা করেছ, আমার ইজ্জত তুমি রক্ষা করেছ, তুমি ওই বেঈমানকে তুমি হত্যা করেছো, মেরে ফেলছো। এমন হতে পারে ভারতের আদালত তোমাকে ফাঁসি দিয়ে দিতে পারে। অতএব তাদের ফাঁসির কাছে তুমি মাথা নত করো না, তুমি ফাঁসির কাষ্টে ঝুলিয়া তুমি মৃত্যুবরণ করতে হবে। আমি নবীর সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, হে ইলমুদ্দিন, হে ফাঁসির কাছে মাথা নত করে না। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেছে, ইলমুদ্দিন শাহাদাত বরণ করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইলমুদ্দিনের ফাঁসি কার্যকর হয়ে গেছে। তখনকার সময় ওই বেঈমানের ঘরের বেঈমানেরা ইলমুদ্দিনের জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। ইলমুদ্দিনের জানাজা ছাড়াই তাকে দাফন করা হয়েছে। যেহেতু একজন মুসলমান তাকে জানাজা দিতেই হবে, এই জন্য সমস্ত ভারতের মুসলমান, তখন ভারত পাকিস্তান এক ছিল, এরকম ভাগ ছিল না। সবাই যখন রাজপথে ঝাঁপিয়ে পড়ছে যে ইলমুদ্দিনের লাশ আমরা ফেরত চাই, ইলমুদ্দিনের জানাজা দিয়া তারপরে তাকে আমরা দাফন করব। যখন এরকম প্রতিবাদের জ্বর শুরু হয়ে গেল, তখন ইলমুদ্দিনের লাশ উঠানোর এরকম অনুমতি দিয়ে দিল। এরকম ইতিহাসের মধ্যে লেখে 15 দিন পরে ওই ইলমুদ্দিনের লাশ কবর থেকে উঠেছে। 15 দিন পরে দেখতেছেন কাফনের কাপড় এখনো পর্যন্ত তাজা, তার শরীরটাও এখনো তাজা, শরীরটাও ফসে না, কাফনের কাপড়টাও ফসে না। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আজকে যদি এই বাংলার জমিনের মধ্যে ইলমুদ্দিনের মতো একটা যুবক যদি থাকতো, তাহলে নাস্তিক বেঈমানেরা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করতে পারে না। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের ঈমান এত দুর্বল, আজকে নাস্তিক মুরতাদারা নবীকে নিয়ে কটূক্তি করে, কিন্তু আজকে আমরা কিছুই বলতে চাই না। আজকে যদি ইলমুদ্দিন যুবকের মধ্যে এরকম ভাবে একটা যুবক থাকতো যেই নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করত, সাথে সাথে ওই তাকে গিয়ে হত্যা করে ফেলতো, তাহলে এই বাংলার জমিনের মধ্যে আমার আপনার নবীকে নিয়ে কোনো বেঈমান কটূক্তি করতো না। জোরে কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আপনি ঘরের মধ্যে বিবির সাথে শুয়ে আছেন, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, বিবিকে নিয়ে শুয়ে আছেন, এমন সময় ডাক আসছে যে নবীর দুশমনের ফাঁসির আন্দোলন হবে। এবার বিবির কাছ থেকে সাথে সাথে বিদায় নিয়ে আপনার রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন শুনছে নবীকে নিয়ে কোন বেঈমান কটূক্তি করেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়তো। জোরে কোন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বিবাহ করেছে। স্বামী স্ত্রী বাসর রাতে একটু আরাম করতেছে। তারা আরাম করার পর
হানজালার উপর গোসল ফরজ হয়ে গেছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবার টিউবওয়েলের মধ্যে গেছে গোসল করার জন্য। তিনি গোসল করতে যখন গিয়েছে, এমন সময় কে কুতিলা মুহাম্মদ, কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। যখন এই সংবাদটা কানের মধ্যে আসলো, এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, বিবি রে লুঙ্গিটা ধর, তাড়াতাড়ি তরবারি দে। বলে স্বামী কি হইছে? কয় আমি যখন গোসল করতে গিয়েছিলাম, কে যেন বলতেছেন কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি শহীদ হয়ে গেছেন। আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমি হানজালা বাইসা থাইকা কোনো লাভ নাই, তাড়াতাড়ি তরবারিটা দে, আমি উহুদের ময়দানে চলে যাব রে। এই বলিয়া হানজালা তরবারি নিয়া রওনা হয়ে গেছে। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমাদের মাত্র আজকে নতুন বিবাহ হয়েছে, আপনার চেহারাটা একটু ভালো করে দেখতে পারি নাই, আপনি একটু আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে দেখি। এবার হানজালা ডাক দিয়া কয়, এ বিবি, যদি তুমি আমার চেহারার দিকে নজর দাও, আমিও তোমার চেহারার মধ্যে যদি নজর দেই, তাহলে আমার আর তোমার মধ্যে ভালোবাসা জাগতে পারে। এমন হতে পারে তোমার মহাব্বতে আমি আর উহুদের ময়দানে যাইব না। এ বিবি, তুমি আমার সাথে দাবি রাখো না। এ বিবি, আমি উহুদের ময়দানে চলে যাইতেছি, যদি আমি ওই উহুদের ময়দানে বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে যদি শাহাদাত বরণ করি, এ বিবি রে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিবে। কেমন আসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আমি আর আপনি হইলে বললাম, আরে মাত্র বিবাহ করেছি, হ্যাঁ আজকে আমাদের বাসর রাত্র, যাব না, আমাদের ঈমান তো এমন। কিন্তু হানজালা কেমন আশেক, তিনি জিহাদের ময়দানে চলে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উহুদের ময়দানে চলে গেছে রে। এবার অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামের টিকাটা হাতে ধরাইয়া এবার হানজালা শহীদ হয়ে গেছেন। কান্দিয়া বে কুলারে হানজালা শহীদ কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছে রনে, বিদায় দাওয়া মার রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে নব স্বামী
সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ইহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ইহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়াবে কুলারে হানজালা শহীদারে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ইহুদে এর নবীর উম্মতের দল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেছেন। এবার যখন যুদ্ধ শেষ এবার নবীজি ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম যেই সমস্ত আমার সাহাবারা আজকে শহীদ হয়ে গেছেন সকলকে একত্রিত করো সকলকে দাফন করতে হবে। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করে পাওয়া যাইতেছে না। এমন সময় একজন মহিলা এসে বলতেছে হে নবী সকল শহীদদেরকে গোসল ছাড়া দাফন করলে আপনার প্রিয় সাহাবী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। এবার নবীজি ডাক দিয়া কয় হে মহিলা কি সমস্যা হানজালার কি হইছে? এবার মহিলা ডাক দিয়া কয় হে নবী আমি হানজালার স্ত্রী আপনার প্রিয় সাহাবী হানজালা আমরা স্বামী স্ত্রী মিলে দুইজনে আরাম করতেছিলাম কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই জন্য হানজালা তাড়াতাড়ি বাসর ঘর থেকে আপনার মৃত্যুর সংবাদ শুইনা জিহাদের ময়দানে আয়েশা হানজালা শহীদ হয়ে গেছেন। অতএব হানজালার উপর গোসল ফরজ হয়ে গেছে। এই জন্য বলছি হানজালাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। তাহলে দেখেন কেমন আশেক তারা ছিল, কেমন আশেক ছিল। শুনছে যে নবীজি আর দুনিয়াতে নাই, নবীজি তো দুনিয়াতে নাই, কি এর নতুন বউ, কি এর বাসর ঘর, আমার নবী নাই, আমার এই দুনিয়াতে বাইসা কোনো লাভ নাই। আজকে আমাদের দেশের মধ্যে কত নাস্তিকেরা বলে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, বলে আমার নবী নাকি যৌবনতার কারণে যৌবনের চাহিদা মিটাইবার জন্য একাধিক বিবাহ করেছেন, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আমার নবী নাকি সন্ত্রাস ছিল। বিভিন্ন ভাষায় নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা এই ময়দান থেকে সরকারের কাছে আবেদন জানাইতে চাই যে এই সমস্ত নাস্তিক মুরতাদেরা আছে তাদেরকে নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এটা আমাদের ঈমানি দাবি। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা তো আর কিছু করতে পারবো না। ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে পারবে একমাত্রকে, সরকার ছাড়া কেউ পারবে না। এই জন্য আমাদের আবেদন করতে হবে নাস্তিক মুরতাদ মুক্ত আমাদের এই বাংলাদেশটা আমরা চাই। যেরকম ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুসলমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই বাংলার জমিনে থাকতে পারবে না। যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কোনো নাস্তিক কটূক্তি করে, সে বাংলার জমিনে থাকতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য
আমাদের ঈমানি দাবি হিসাবে, ঈমানি দায়িত্ব হিসাবে আমরা এই ময়দান থেকে সরকারের কাছে এখন আমরা আবেদন জানাইব। কি জানাইব? আবেদন জানাইব। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। খোদাদ্রোহীর কারণে আজ অশান্তির অস্থির, এই দেশে জন্মছে সেই তসলিমা নাসরিন। চিনেননি আপনার তসলিমা নাসরিন? একটা নাস্তিক ছিল তসলিমা নাসরিন। তাও ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে মুসলমান যখন দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছে, ওই তসলিমা নাসরিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। 1994 সনে বাংলাদেশ ছাড়ছে, আজও পর্যন্ত বাংলাদেশে আসতে পারে না, আসলেও আর জীবিত থাকতে পারবে না। খোদাদ্রোহীর কারণে আজ অশান্তির অস্থির, এদেশে জন্মেছে সেই তসলিমা নাসরিন। মুসলমানের আন্দোলনে থাকতে পারে নাই, মুসলমানের আন্দোলনে থাকতে পারে নাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সাজ সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান। সাজ সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান। মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই, মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। বাংলাদেশের মুসলমানের একটাই দাবি, আমার দেশে বন্ধ করো 71 টিভি। একটা চ্যানেল আছে 71 টিভি, ওটা নাস্তিক, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে শুধু নিউজ করে। আপনারা জানেন কিনা জানি না। মুসলমান, বাংলাদেশের মুসলমানের একটাই দাবি, আমার দেশে বন্ধ করো 71 টিভি। আপনি জানেন এই টিভি কি করেছে? 71 টিভি আলেমদেরকে জঙ্গি বলেছে। ইসলামের বিরুদ্ধে সংবাদ করলে রক্ষা নাই, ইসলামের বিরুদ্ধে সংবাদ করলে রক্ষা নাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। তারপরেতে বাংলাদেশে হলো আবার কি? হজ নিয়ে কটূক্তি করলো লতিফ সিদ্দিকী। তারপরেতে বাংলাদেশে হলো আবার কি? হজ নিয়ে কটূক্তি করছে লতিফ সিদ্দিকী। দিন ইসলামের মর্যাদা সে বুঝতে পারে নাই, দিন ইসলামের মর্যাদা সে বুঝতে পারে নাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। টাকলা মুরাদ রাষ্ট্র ধর্ম মুছে চেয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হলো। আপনারা সবাই জানেন, একটা টাকলা আছে, মন্ত্রী ছিল, বলছে ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম সে নাকি থাকতে দিবে না। বলছে কি? বলছে না। এই জন্য বলতেছি, টাকলা মুরাদ রাষ্ট্র ধর্ম মুছতে চেয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হলো। এখন মিডিয়াতে ওই টাকলার নাম নিশানা নাই, এখন মিডিয়াতে ওই টাকলার নাম নিশানা নাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, সরকারকে এই আবেদন আমরা জানাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। বর্তমানে যত নাস্তিক হওরে হুঁশিয়ার, আমার দেশে আরেক নাস্তিক মুরগি শাহরিয়ার।
যেটাকে মুরগি কবির বলে, শাহরিয়ার কবির, এ আরেক নাস্তিক। জোরকন ঠিক কিনা? বর্তমানে যত নাস্তিক হওরে হুঁশিয়ার, আমার দেশে আরেক নাস্তিক মুরগি শাহরিয়ার, আমার দেশে আরেক নাস্তিক নিজুম মজুমদার। নিজুম মজুমদার একটা কুলাঙ্গার নাস্তিক বুঝাইছে। জোরকন ঠিক কিনা? বাংলাদেশে আছে যত নাস্তিক হওরে হুঁশিয়ার, আমার দেশে আরেক নাস্তিক মুরগি শাহরিয়ার, আমার দেশে আরেক নাস্তিক নিজুম মজুমদার। আব্বাসির সাথে তর্কে জিততে পারে নাই, আব্বাসি তর্কে তাদের দিছে যে দোলাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, সরকারকে এই আবেদন আমরা জানাই, সরকারকে এই আবেদন আমরা জানাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। মুসলমানের পক্ষ থেকে আবেদন জানাই, টুপিওয়ালার পক্ষ থেকে আবেদন জানাই, পাগড়িওয়ালার পক্ষ থেকে আবেদন জানাই, হেফাজত ইসলামের পক্ষ থেকে আবেদন জানাই, চরমনার হুজুরের পক্ষ থেকে আবেদন জানাই, বাহাদুরপুর হুজুরের পক্ষ থেকে আবেদন জানাই, উজারি হুজুরের পক্ষ থেকে আবেদন জানাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। জোরকন ঠিক কিনা? যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন।